হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। নতুন আরও একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। তো সকাল থেকেই ব্লগটি শুরু করছি। আজকে সকালে বাচ্চাদের জন্য চাপটি বানাচ্ছিলাম। তো প্রতিদিন আসলে এক ধরনের খাবার নাস্তা খেলে একঘেয়েমি লেগে যায়। তো ভাবলাম আজকে বাচ্চাদেরকে একটু চাপটি করে দিই। তো রিদিশার জন্য একটু সুইট করে বানিয়েছি, চিনি অ্যাড করেছি। আর মাইশা যেহেতু স্পাইসি পছন্দ করে, তো ওর জন্য স্পাইসি করে করেছি। আর আমি অ্যাজ ইউজুয়াল যা খাই তাই নিয়েছি, আর সাথে গ্রিন টি। তো নাস্তা করছিলাম, এদিক দিয়ে রিদিশা দুষ্টামি করছিল, বলছিল নাস্তা খাবে না। আমি বললাম না, নাস্তা খাও। তারপর ওকে নাস্তা করে দিয়েছি। তো নাস্তা করার পরে সে আমার প্লাজো পরেছে। আমার প্লাজো সে কীভাবে যেন পরেছে, পরে নাচা শুরু করে দিচ্ছে। বলল যে এটা নাকি ওর নতুন ড্রেস। তো যাই হোক, মেয়ে নাচানাচি করছিল, আর আমি ভাবছিলাম কি রান্না করব আজকে লাঞ্চের জন্য। তো লাঞ্চে আমি ভাবলাম যে ফার্স্টে আগে ডালটা বসিয়ে দিই, যেহেতু ডাল আমার রান্না করাই লাগবে। তো কাঁচা আম দিয়ে ডালটা বসিয়ে দিয়েছিলাম, আর ভাবলাম আজকে মিষ্টি কুমড়ো ভাজি করব। তো মিষ্টি কুমড়ো আমি এভাবেই ভাজি করি, কারণ মাইশা অন্যভাবে করলে খেতে চায় না। আর সেই সাথে একটু কলিজা ভুনা করব ভাবলাম। কলিজা একটু আলু দিয়ে তারপর রান্না করব। তো এই জন্য কলিজা বসিয়ে দিয়েছি। কলিজা আগে অবশ্য আমি ভাপ দিয়ে নিয়েছিলাম, ভাপ দিয়ে তারপর আমি বসিয়েছি। কারণ কলিজার ভিতরে কিন্তু অসংখ্য ময়লা থাকে, রক্ত খারাপ পানি থাকে, তো ওগুলো ভাপ দিলে চলে যায়। তো ভাপ দিয়ে ভালো মতো ক্লিন করে তারপর আমি রান্নাটা করি। আর একটু আলু দিয়েছি, কারণ বাচ্চারা যেহেতু একটু আলু দিয়ে পছন্দ করে, তাই আলু দিয়েছিলাম। আর এই তো আমার লাঞ্চ রেডি হয়ে গিয়েছে, কলিজা, ডাল আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি। তো লাঞ্চ রেডি করতে করতেই মাইশা বলছিল যে আজকে ওর হালিম খেতে ইচ্ছে করছে। তো ভাবলাম যে ঠিক আছে, আজকে সন্ধ্যায় হালিম রান্না করব। তো এই জন্যই ভাবলাম যে লাঞ্চ বসার আগে একটু মাংসটা বসিয়ে দিই, কারণ আমি আজকে একটু বিকেলে বাইরে যাব ডক্টরের কাছে। তো গরুর মাংসটা যদি আগে থেকে রান্না করা থাকে তাহলে হালিমটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর যেহেতু গরুর মাংস রান্না করতে একটু সময় লাগে, তাই ভাবলাম এখনই বসিয়ে দিই, তারপর আমরা লাঞ্চ করতে থাকবো, এদিক দিয়ে গরুর মাংসটা হয়ে যাবে। তো যাই হোক, আমি এখন গরুর মাংসটা বসিয়ে দিচ্ছি, তারপর বাচ্চাদের লাঞ্চ করিয়ে নিব। তো লাঞ্চ করার পরে একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট নেওয়ার পর একটু বের হয়েছি রিদিশাকে নিয়ে। তো রিদিশা দুষ্টামি করছিল রাস্তায় বের হয়ে। তো এখন আমরা যাব ডক্টরের কাছে। ডক্টর অবশ্য আমার এলাকারই, আমার বাসার কাছেই ওনার চেম্বার, তো ওখানেই যাচ্ছি। তো উনি আবার খুব ভালো ডক্টর, আমি অলওয়েজ ওনাকেই দেখাই, আমার বাচ্চাদেরকেও ওনাকে দেখাই, আমার নিজের জন্য ওনাকে দেখাই। তো ওনার কাছেই যাচ্ছিলাম। উনি লন্ডন থেকে পিএইচডি করে এসছে। তো যাই হোক, এখন আমি ওনার কাছে যাব, যেহেতু সিরিয়াল ছিল, আমি বসে আছি ওনার জন্য, ওয়েট করছি। আর রিদিশা অ্যাজ ইউজুয়াল দুষ্টমি করছে। তো ডক্টর দেখানোর পরে তাড়াতাড়ি বাসায় যেতে হবে, যেহেতু হালিম রান্না করব। মাইশা বলছিল আজকে হালিম খাবে। তো ভাবলাম ও ডক্টর দেখানোর পরে বাসায় যেয়ে হালিমটা রান্না করে দিব, আর সেই সাথে একটু নান রুটিও তৈরি করব। কারণ আমার কাছে হালিম রান্না করলে শুধু শুধু খেতে ভালো লাগে না, নান রুটি দিয়ে খেতে ভালো লাগে। তো এদিক দিয়ে আমি হালিমটা বসিয়ে দিয়েছি, যেহেতু গরুর মাংস রান্না করাই ছিল, তো বেশি দেরি হবে না হালিমটা রান্না করতে। আর নান রুটিটাও হয়ে যাবে। নান রুটি আমি আগেই ভালো মতো মাখিয়ে তারপর বাইরে গিয়েছিলাম, মানে ডক্টরের কাছে যাওয়ার আগে মেয়েটা ভালো মতো মেখে তারপর গিয়েছিলাম। প্রায় 1 ঘন্টা রেখেছি। তো অ্যাজ ইউজুয়াল নান রুটিটা মনে হয় ফুলে গিয়েছে, যেহেতু আমি ইস্ট ইউজ করেছি সাথে। তো দেখতেই পাচ্ছেন আমার ডোটা সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এটা দিয়ে এখন আমি নান রুটি তৈরি করব। আর রিদিশা অনেক পছন্দ করে বাটার নানটা, আর হালিম দিয়ে খেতেও পছন্দ করে। তো দেখতেই পাচ্ছেন আমার হালিমটা কিন্তু হয়ে এসছে, ঘন হয়ে গেছে। আর এদিক দিয়ে আমি নান রুটিগুলো ভেজে নিচ্ছি। তো আজকে সন্ধ্যার নাস্তাটা কিন্তু অনেক মজাই হবে, কারণ বাচ্চারা এত পছন্দ করে এই নাস্তাগুলো। তো ওদের দেখা যায় দুপুরের খাবার আর সকালের খাবার থেকে মানে লাঞ্চের পরে যে নাস্তাটা থাকে আর কি সন্ধ্যার টাইমে, এইটার প্রতি তাদের উৎসাহ বেশি থাকে। তো এই জন্যই চেষ্টা করি ওদের এক একবার এক এক রকম নাস্তা আইটেম সামনে রাখার জন্য। তো এই তো সব কিছু হয়ে গিয়েছে, এখন আমি সার্ভ করে নিব। আমি ভালো মতো আগেই পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, আর সেই সাথে কিছু ধনেপাতা, কাঁচামরিচ কুচি, আদা কুচি অ্যাড করে দিয়েছি।
আর ফ্রুটস নিয়েছি, একটু আনারস নিয়েছি, আর পুডিং রান্না করেছিলাম আগের দিন, পুডিং ছিল তো সেগুলো নিয়েছি। তো রিদিশা পুডিং অনেক পছন্দ করে, তো ভাবলাম ওকে আজকে পুডিং দিব খেতে। তো এই তো এখন আমি এগুলোকে খাওয়াবো বাচ্চাদেরকে নাস্তা। তো দেখতেই পাচ্ছেন হালিমটা কত সুন্দর ঘন হয়েছে, আর খেতেও বেশ মজা হয়েছিল, আর আমার বাচ্চারা অনেক পছন্দ করেছে। তো বাচ্চারা পছন্দ করলে আমাদের কষ্ট সার্থক। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আমার ব্লগটি কেমন লাগলো আমাকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।